একজন নবী আসিল গো সোনার মদিনা, বলেন নবী আসিল গো, জোরে বলেন একজন নবী আসিল গো না, একজন নবী আসিল গো, যার প্রেমেতে মজনু রূপে নিজের বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। একবার চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হাতে দেখতে পাচ্ছেন, এর নাম কি বলেন তো একটু জোরে বলেন, কি? কোরআন। এটা বলতে কি আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? এর নাম কি? এই কোরআনের প্রতি বিশ্বাস আপনাদের আছে? জোরে বলেন, বিশ্বাস আছে? পুরোপুরি বিশ্বাস আছে? শুধু এক পারার প্রতি বিশ্বাস নাকি পুরো কোরআনের প্রতি বিশ্বাস? কেউ যদি একটা হরফ বাদ দেয় তাহলে ওই ব্যক্তির কি ঈমান থাকবে? আপনাদের কি মনে হয় ঈমান থাকবে? শুধু একটা হরফ না, একটা নুক্তা যদি কেউ বাদ দেয় তাহলে সে ব্যক্তির ঈমান থাকবে? তাহলে এর প্রতি আপনাদের বিশ্বাস আছে কি নাই? জোরে বলেন, বিশ্বাস আছে কি নাই? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যত কিছু দরকার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, সব কিছু বলে দিয়েছেন। এই কোরআন যদি আপনারা খুলেন তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা সূরা নাযিল করেছেন। এর মধ্যে দুই ধরনের সূরা, একটা হলো মাক্কি সূরা, আরেকটা হলো মাদানী সূরা। মাক্কি সূরা বলা হয় মক্কায় যে সমস্ত সূরা নাযিল হয়েছে এগুলোকে বলা হয় মাক্কি। মদিনায় যে সূরাগুলি নাযিল হয়েছে এগুলোকে বলা হয় মাদানী। এবার আসুন একটু যুক্তিতে আসুন। কুরআন আল্লাহ নাযিল করলেন আসমান থেকে, কার কাছে? রাসূলের কাছে নিয়ে আসলেন জিবরাইল। কিন্তু সূরাগুলির নামের সাথে আমার আসমানের কোনো নামের সম্পর্ক নাই, নামের সম্পর্ক মক্কা, কোন সময় মদিনা। কেন? কুরআনকে জিজ্ঞাসা করলাম, কুরআন বলো তোমার ভিতরে যে সূরাগুলি আছে একটার নাম মক্কি আরেকটার নাম মাদানী, কেন এই নামের জন্য বিভাজন? কেন এক সময় মক্কা এক সময় কেন মদিনা? কুরআন বলতেছে দুনিয়াবাসী শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কিতাব নাযিল করেছেন, অসংখ্য কিতাব দিয়েছেন। ইনজিল কিতাব নাযিল করেছেন, ঈসা নবীকে ইনজিল দিয়েছেন, তাওরাত কিতাব নাযিল করেছেন, মুসাকে তাওরাত দিয়েছেন, জাবুর কিতাব নাযিল করেছেন, দাউদকে জবুর দিয়েছেন। ইনজিল কিতাব যখন আল্লাহ ঈসার উপর নাযিল করেছেন, ঈসা নবীকে আল্লাহ বলেছেন, ঈসা রে তোমাকে ইনজিল কিতাব দেব, ইনজিল কিতাবের কাছে আসো। মুসাকে যখন তাওরাত দান করেছেন, মুসাকে বলেছেন, মুসা রে আমি তাওরাত কিতাবগুলো তুর পাহাড়ে চলে আসো। দাউদ নবীকে যখন আল্লাহ জাবুর দিয়েছেন, বলেছেন জাবুর তোমাকে দেব, কিতাবের কাছে চলে আসো। সমস্ত নবীরা কিতাব পাওয়ার জন্য কিতাবের কাছে চলে গেছে। আর কুরআন বলে আমার নবী রাহমাতুল লিল আলামিন, কুরআন পাওয়ার জন্য কোথাও যাওয়া লাগে নাই। আমার নবী যখন মক্কায়, আমি কুরআন তখন মক্কায়। আমার নবী যখন উহুদে, আমি কুরআন তখন উহুদে। আমার নবী যখন মদিনায়, আমি কুরআন তখন মদিনায়। এক কথাই কুরআন বলে আমার নবী যেখানে আমি কুরআন সেখানে। শুধু একবার নয়, দীর্ঘ 23 বছর বয়সে হযরত জিবরাইল 24,000 বার আমার রাসূলের কাছে কুরআন পৌঁছে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মক্কা মদিনা কেন? কারণ বলতেছে কুরআন। আরে নবী যেখানে আমি কুরআন সেখানে গিয়ে রাসূলের উপর অবতীর্ণ হয়েছি যেন রাসূল আমার কাছে না আসে। তাহলে বুঝা গেল আমরা যেই নবীর উম্মত, সেই নবীর মর্যাদা আল্লাহর দরবারে আছে কি নাই? এটা জোরে বলেন, দরকার আছে কি নাই? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কোরআনের মধ্যে জানায় দেয়। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন বলো তুমি নবীর এত মর্যাদা দিলা মক্কায় মদিনায় যেখানে কোরআন সেখানে নাযিল হইলা, কোরআন বলো এই কোরআনের মধ্যে কি কি বিষয়ে আলোচনা আছে? কোরআন বলতেছে সব বিষয়ে আলোচনা আছে। জিজ্ঞাসা করলাম, কোরআন বলো এই এখানে কি আমার নবীর ব্যাপারে আলোচনা আছে? কোরআন বলতেছে হ্যাঁ হ্যাঁ নবীর ব্যাপারে আলোচনা আছে। কোরআন সুন্দর করে বলো কি বিষয়ে আলোচনা আছে? কোরআন বলতেছে
30 বার উল্লেখ করেছেন, যাকাতের কথা 25 বার উল্লেখ করেছেন, হজের কথা আল্লাহ পাক 15 জায়গায় উল্লেখ করেছেন, নামাজের কথা 82 জায়গায় উল্লেখ করেছেন, আর আল্লাহ পাক জিকিরের কথা 286 জায়গায় উল্লেখ করেছেন। আমার কোরআন বলতেছে 20 বার 30 বার 25 বার নয়, আমার কোন নবীর কথা আল্লাহ পাক কোরআনে 1400 জায়গায় বর্ণনা করেছে। একজন নবী আসিল গো সোনার মদিনা, বলেন নবী আসিল গো, জোরে বলেন একজন নবী আসিল গো না, একজন নবী আসিল গো, যার প্রেমেতে বুঝনু রূপে নিজের বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। একবার চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ, এটা জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কোরআনকে বললাম কোরআন বলো, একটা জায়গা আমাকে দেখায় দাও যেই জায়গার মধ্যে আল্লাহ পাক আমার নবীর কথা বর্ণনা করেছে। কোরআন সুন্দর করে বলতেছে, তোমরা একটু পবিত্র কোরআন খুলে দেখো, 27 নম্বর পারাটা খুলে দেখবা, সূরা হাদীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কথা বর্ণনা করতে। সবাই একটু জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ এই কোরআনের মধ্যে জানায় দেয় আমার নবীর মর্যাদা কত বেশি, আমার নবীর মর্যাদা কত বেশি। একটু খেয়াল করে দেখেন, তাফসীরের মধ্যে বর্ণনা করা হয়েছে, কানজুল ঈমানের মধ্যে বর্ণনা করা হচ্ছে, এই আয়াতের মধ্যে আমার আল্লাহর যেমন প্রশংসা রয়েছে, এই আয়াতের মধ্যে আমার নবীর প্রশংসা রয়েছে। আমার আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে বলেছি হুয়াল আউয়ালু, আমার নবী সমস্ত সৃষ্টির শুরুতে, ওয়াল আখিরু, আমার নবী সমস্ত সৃষ্টির শেষে, ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, আমার রাসূলের বাহ্যিক একটা রূপ আছে, আমার রাসূলের ভিতরের একটা রূপ আছে, ও হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি আল্লাহ নিজের পক্ষ থেকে আমার রাসূলকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয় সমস্ত কিছুর জ্ঞান আমি আল্লাহ দান করেছি। আমার রাসূল শুরুতে কিভাবে, একটু ঘটনা বর্ণনা করি না। সত্যির কিতাব আপনারা খুলে দেখবেন, প্রথম নাম্বার খণ্ডে একটা হাদিস রয়েছে শুরুতেই, না সত্যির মধ্যে বলা হচ্ছে, বলেন আল্লাহু আকবার। আওয়াজে হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহ রাসূল চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুক্তির জন্য কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছুর কথা কোরআনে বর্ণনা করেছেন। একবার দুইবার শুধু বর্ণনা করেছেন এমন নয়, প্রত্যেকটা বিষয় একাধিক জায়গায় বর্ণনা করলেও কোরআনকে জিজ্ঞাসা করেছিলাম কোরআন বলো সবচেয়ে আলোচনা কার বিষয় রয়েছে? কোরআন বলতেছে সবচেয়ে বেশি আলোচনা আমার নবীর ব্যাপারে করা হয়েছে। আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম আপনাদের সামনে কোরআন বলো আমার নবীর ব্যাপারে কি আলোচনা করতেছে? একটু জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির
الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك চিৎকার দিয়ে বলুন না মারহাবা। কুরআনে বলতেছে দুনিয়াবাসী শোনো, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করেছি, আকাশ বাতাস চাঁদ সূর্য নক্ষত্র, এর মধ্যে সবার সেরা মানুষ বানিয়েছি। মানুষদের মধ্যে সবার সেরা নবীদেরকে বানিয়েছি। আমার আল্লাহ বলেন যত সৃষ্টি আমি করেছি, রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির চেয়ে আমার নবীর মর্যাদা সবার চেয়ে বেশি বানিয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। যদি প্রয়োজন হয় তাহলে সেই নবী আমাদের দরকার আছে কি নাই? একটু জোরে বলেন দরকার আছে কি নাই? আমার নবীকে ভালোবাসলে কি লাভ হবে? সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে আমি কথা শেষ করে দেব। আজ থেকে বহু বছর আগে আমার রাসূলের যুগে রাসূল যখন মক্কায় কোরআনের আলোচনা শুরু করলেন, আল্লাহর কথা বলা শুরু করে দিলেন, মক্কার কাফেররা বলল, ও মুহাম্মদ তুমি কোন আল্লাহর কথা বলো? আমরা কোটি কোটি দেবতাকে মানি, এত দেবতা মানার পরেও তুমি কোন আল্লাহর কথা বলো? হাজার হাজার কোটি কোটি দেবতা মানি, ২৪ কোটি দেবতা, আমাদের বিপদ আপদ দূর হয় না, এক আল্লাহ কি দূর করতে পারবে? মুহাম্মদ তোমার কাছে একটা অনুরোধ, তুমি যদি সুন্দর নারী চাও সুন্দর নারী দিব, তুমি যদি রাজত্ব চাও রাজত্ব দিব, তুমি যদি টাকা চাও টাকা দিব, কিন্তু একটা শর্ত, আল্লাহর কথা বলতে পারবা না। আমার নবী বললেন, ও মক্কার কাফির শোনো, শুধু সুন্দর নারী আর টাকা পয়সা নয়, আমার এক হাতে যদি আকাশের চাঁদ এনে দেওয়া হয়, আরেক হাতে যদি চন্দ্র নিয়ে আসে দেওয়া হয়, তারপরে আমি রাসূল আল্লাহর কথা বলা ছেড়ে দেব না। মক্কার কাফেররা বিভিন্নভাবে বাধা দিল, রাসূলের কাছে যেন মানুষ না আসে। শেষ পর্যন্ত মক্কার কাফেররা ঘোষণা করে দিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি হবে তার কাছে কেউ যেতে পারবে না, যদি যাও তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ভাইজান আছে কথাটা আমি শেষ করে দেই, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এদিকে আমার রাসূল একদিন রাস্তায় বের হলেন, একজন সাহাবা রাস্তায় দাঁড়িয়েছে, ঘটনাটা বলে শেষ করে দেব। একজন সাহাবা রাস্তায় দাঁড়িয়ে আছে, আমার রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবা দাঁড়িয়ে আছে আমার নবীর সাথে কথা বলার জন্য, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী জানে যদি কথা বলে মৃত্যুদণ্ড হয়ে যাবে। আমি নবী তো রহমতের নবী, আমি চাই না আমার জন্য কারো মৃত্যুদণ্ড হোক, এই জন্য আমার নবী কথা না বলে পাশ কাটিয়ে চলে গেলেন। এবার সাহাবা বলতেছে, নবী আপনার সাথে কথা বলার জন্য দাঁড়ায় আছি নবী, আর আপনি কথা না বলে চলে গেলেন। আমার নবী কথা বললেন, সাহাবা বলতেছে, নবী আপনার সাথে কথা বলে আমার কলিজা ঠান্ডা হয় নাই, যদি আপনার হাতের সাথে হাত লাগাতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আমার রাসূলের হাতের সাথে সাহাবা হাত লাগালেন। এবার সাহাবা দুটি চোখের পানি ছেড়ে বলে, রাসূল আপনার সাথে কথা বললাম, আপনার সাথে হাত লাগালাম গো নবী, আমার কলিজাটা ভরে নাই, নবী যদি আপনার বুকের সাথে বুক লাগাইতাম মনে হয় আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। একটু চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এদিকে মক্কার কাফেররা যারা নবীর সাথে কথা বললে মৃত্যুদণ্ড, সাহাবা রাসূলের সাথে কথা বলতেছেন, মক্কার কাফেররা গাছের আড়াল থেকে লুকায় লুকায় দেখে নবীর সাথে যে কথা বলবে তার ফয়সালা হবে মৃত্যুদণ্ড। আমার রাসূল চলে গেলেন, গাছের আড়াল থেকে মক্কার কাফেররা বের হয়ে আসলো, বলতেছে কি ব্যাপার, তুমি না জানো নবীর সাথে কথা বললে মৃত্যুদণ্ড হবে, তোমাকে তো মৃত্যুদণ্ড নিতে হবে। সাহাবা বললেন, ঠিক আছে যদি মৃত্যুদণ্ড হয় তাহলে মৃত্যুদণ্ড নাও। কিভাবে মৃত্যুদণ্ড দিবে? আগামীকাল সকালবেলা তোমাকে এনে নৌকায় নিয়ে যাওয়া হবে। সকালবেলা নৌকায় উঠানো হলো, গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হলো। সংক্ষেপে বলি, সাহাবার হাত দুটি বাঁধা হলো, পা দুটি বাঁধা হলো, গভীর সমুদ্রে নৌকায় করে নিয়ে যাওয়া হলো। গভীর সমুদ্রে নিয়ে হাত পা বাঁধা অবস্থায় নৌকা থেকে ফেলে দিল। আপনারা বলুন, হাত পা বেঁধে নদীতে ফেলে দিলে মানুষ ডুবে কি ডুবে না? ডুবে, বলেন ডুবে কি ডুবে না? কিন্তু কি অবাক, কিন্তু সাহাবা নদীর মধ্যে ডুবে না। শুধু তাই নয়, হাজার হাজার মাছ চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, একটা বারের জন্য সাহাবার শরীরের মধ্যে আঘাত করে না। সমুদ্রে ঢেউয়ে সাহাবা কিনারায় চলে আসলো। মক্কার কাফের বলে, সাহাবা তুমি কেন মারা গেলে না? বলতেছে, এখনই বলবো না, আরেকটা পরীক্ষা। কি পরীক্ষা? আগামীকাল সকালবেলা আমাকে জঙ্গলে নিয়ে যাওয়া। জঙ্গলে নিয়ে যাওয়া হলো, হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে রাখা হলো গাছের সাথে। মনে করলো জঙ্গলের
ভাগ ভাল্লুক খেয়ে ফেলবে। 3 দিন পরে মক্কার কাফেররা যায়, গিয়ে দেখে বাঘ ভাল্লুক খাবে তো দূরের কথা, হাজার হাজার বাঘ আর ভাল্লুক চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করা হলো, সাহাবা কি ব্যাপার বলো, তুমি কেন পানিতে ডুবো না, তোমাকে কেন মাছেরা খায় না, তোমাকে কেন পশুরা খায় না? সাহাবা বলতেছে, মাছ যখন আমার পাশে এসেছিল সমুদ্রের মধ্যে মাছের সাথে আমার কথা হয়েছে। কি কথা হয়েছে? মাছ আমাকে বলে, ও লোক শোনো, তোমাকে খাওয়া আমাদের জন্য ব্যাপার না, কিন্তু তোমাকে যখন খাইতে যায় তোমার শরীর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের ঘ্রাণ পায়। আরে জঙ্গলের পশুরা আমার কাছে আসে, আমাকে বলে তোমাকে খাওয়া ব্যাপার না, কিন্তু তোমার যখন কাছে যায় তখন তোমার শরীর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের ঘ্রাণ পায়। একটু চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। শুন, ওই মক্কার লোকেরা আমার রাসূলের সাথে হাত লাগার কারণে, আমার রাসূলের বুকের সাথে বুক লাগার কারণে, শরীরের স্পর্শ লাগার কারণে জঙ্গলের বাঘটাকে খায় না, সমুদ্রের মাছটাকে খায় না। এবার আপনাদের কাছে জানার ইচ্ছা, ওই নবীর মহব্বত নিয়ে কবরে গেলে আমাদের লাভ আছে কি না? আমার রাসূল বলে, উম্মতেরা শোনো রে, আমি নবীর মহব্বত নিয়ে যদি কবরে যাইতে পারো, খোদার কসম মুনকার নাকির আসার আগে আমি রাহমাতাল লিল আলামিন ওই কবরের মধ্যে উপস্থিত হয়ে যায়। আওয়ালে আখেরে নবী জাহের বাতুনে ছবি, আরে জন্ম নিল মায়ামিনের কুলেতে, বলো জন্ম নিল মায়ামিনের কুলেতে, ভুইলো না তোমরা